কাশ্মীরের পহেলগাঁওয়ে 22শে এপ্রিল জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন 26 জন পর্যটক, যাকে ঘিরে গোটা দেশে ছড়িয়ে পড়ে শোকের আবহ। এই নিহত পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে আজ নবদিশা নামে রায়গঞ্জের একটি সংস্থা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। শহরের সুপার মার্কেটে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাব ভবনে এই শিবির অনুষ্ঠিত হয়। এখানে প্রায় 30 জন রক্তদান করেছেন। সংস্থার প্রতিনিধি বিজয় পাল বলেন, কাশ্মীরে যেভাবে জঙ্গিদের গুলিতে পর্যটকদের মৃত্যু হয়েছে তা মেনে নেওয়া যায় না। সেই সমস্ত পর্যটকদের আত্মার শান্তি কামনা এবং তাদের সম্মান জানাতেই আজকের এই আয়োজন। জেলায় রক্তের যোগান স্বাভাবিক রাখতে সকলকে রক্তদানে এগিয়ে আসার ব্যাপারে উৎসাহী করেছেন সংস্থার সদস্যরা। জয় ঘোষ মাঝে মধ্যে করি, চেষ্টা করি। না, দাদারা 12 মাস সমাজসেবার সঙ্গে যুক্ত থাকে, কারণ এর আগেও শীত বস্ত্র বলো, দুর্গা পুজোয় দুস্থদেরকে কাপড় বিতরণ বলো, প্রতিটা সময় এরা গরিবদের জন্য চিন্তা ভাবনা করে বা সমাজের জন্য অনেক নতুনত্ব, যেগুলো আজকে সমাজে পিছিয়ে পড়া সমাজে যারা ভাবে না, এই দাদারা বা এই দাদার এনজিওরা, নবদিশা এনজিও সবসময় ভালো। এটা যেহেতু আমাদের সুভাষগঞ্জের বাড়ি আর সুভাষগঞ্জের এনজিও, অনেক সময় আমি দেখি এই কাজগুলো করতে, আর খুব ভালো কাজ। রক্তদান করা হচ্ছে শরীরের পক্ষে সব থেকে বড় কথা, শরীরের পক্ষে সব থেকে বেশি ভালো। কারণ আমি রক্তদান করলে তবে আমার শরীরে নতুন রক্ত তৈরি হবে, আর যদি রক্তদান না করি, রক্তদান করার পরে কি হবে, শরীরটা অনেকটা হালকা হয়ে যাবে, অনেক এনার্জেটিক, অনেক কিছু ভালো, মানে দেওয়াটা অনেক ভালো। তো সকলেই রক্তদান দান করুন, সেটা সমাজেরও ভালো, নিজেরও ভালো। যে সকল এনজিও এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে, তারা সত্যি খুব ভালো কাজ করছেন, ভালো সমাজের জন্য এটা অনেক বড় মহান কাজ। কারণ অনেকে আছেন যে অনেক কিছু করেন, কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্প বা আরো অন্যান্য অনেক কিছু করতে পারেন না। তো যারা করছে তারা সত্যি সমাজের গর্ব বা সমাজের জন্য প্রচুর উপকারী একটা এনজিও। আমার নাম জয় ঘোষ, আমার কোনো সংগঠন নেই, আমি নিজে যতটা পারি করি, চেষ্টা করি। আমার আহ, উত্তরবঙ্গ জুড়ে এখন অব্দি 39 জনকে হেল্প করি, এককভাবে করে আসছি আর কি। আর ওয়ান টাইম হেল্প 125 জনকে করেছি, তাদেরকে খাদ্য দিয়ে আমি বেসিক্যালি সাহায্যটা করি, খাওয়ার সামগ্রী। মানে আজকে মাতৃদিবস, এই মাতৃদিবসে এই কথাটা আমি বলছি যে, কারণ মাতৃদিবসে আমি যাদেরকে হেল্প করি তারা বেশিরভাগই, তাদের সন্তান আছে, তারা তাদের মাকে দেখে না, আর আমি সেই সমস্ত মায়েদের দায়িত্ব নিয়েছি। আপনার নাম? আমার নাম বিজয় পাল। এটা কোন জায়গা? আমরা আছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের যে অফিস সুপার মার্কেট, সেখানে আছি। এখানে আজকে কি হচ্ছে? আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। আমরা প্রত্যেকেই জানি যে কিছুদিন আগে যে কাশ্মীরে আমাদের নিরীহ পর্যটকরা যে মানে জঙ্গিদের দ্বারা যারা নৃশংসভাবে হত্যা করেছে, তো তাদেরকে স্মরণ করে রাখার জন্য আজকে আমাদের কর্মসূচি। কোন সংগঠন থেকে আপনারা এটা করছেন? নবদিশা আমাদের সংগঠন, নবদিশা। এবং সেই সংগঠনের কি দায়িত্ব রয়েছে? আমরা মেম্বার হিসাবে, কর্মী হিসাবে দায়িত্ব আছে। এবার বিষয়টা হচ্ছে, আমাদের যে উদ্যোগটা, মানে যারা প্রাণ হারিয়েছে তাদের তো আমরা বাঁচাতে পারবো না, কিন্তু তাদেরকে স্মরণ করে রাখতে পারি। একজন মানুষ হিসাবে এটা আমাদের কর্তব্য মনে করি। আমরা যে এখান থেকে যে ব্লাডটা কালেক্ট হবে, সেটা থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে তারা পাবে। প্লাস আমাদের দেখে অনেকে, আপনাদের মাধ্যমে এটা যখন প্রচার হবে, অনেকে দেখে ইন্সপায়ার হবে। কারণ মানুষ হিসেবে মানুষের জন্য এটা আমাদের কাজ করতে হবে। কারণ প্রতিনিয়ত ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিচ্ছে, এবং সমাজের প্রতিটি স্তর থেকে মানুষ যখন এগিয়ে আসবে রক্তদানে, তখন কিন্তু ওই যে আমাদের অভাবটা, হসপিটালে রক্তের সংকট, সেটা মিটবে। এবার আমরা যে উদ্যোগটা নিয়েছি, অনেকে রেসপন্স দিচ্ছে, অনেকে আসছেন। আমাদের এটা চলবে কর্মসূচি 2টা পর্যন্ত, তারপরে আফটার এন্ডিং দ্য প্রোগ্রাম সেটা আমরা জানবো কত। কর্মসূচিটা শুরু হয়েছে কখন? আমরা তো 11টায় টাইম ছিল, 11টা থেকে 2টো পর্যন্ত চলবে। কতজন এর পর্যন্ত ডোনেট করেছে? ডোনেট করেছে 10 জন, 30 জনের টার্গেট রয়েছে, 30 জন আসবে। তো ফোন করছি, ওনারা কেউ কেউ দূরে আছেন, রেসপন্স বললে আমরা পৌঁছে যাচ্ছি। অনেকে হয়তো রক্ত দিতে ভয় পাচ্ছে, তো তারা কিভাবে এগিয়ে আসবে, তাদের সম্পর্কে কি বলবো? না, রক্ত দিলে কিন্তু নতুন রক্ত তৈরি হবে। আজকে আমাদের শরীরে থেকে রক্ত আমরা দিই, তারপরে নতুন রক্ত, নতুন এনার্জি একটা যেটা সেটা পাবো। তাই কোনো ভয়ের কোনো কারণে, আমি নিজে 6বার রক্ত দিয়েছি, কোনো অসুবিধা নেই। রক্ত দেওয়ার পর আরো বরঞ্চ আগের থেকে বেশি এনার্জি ফিল হয়। তা আমি বলবো সমাজের প্রতিটি স্তরে মানুষ যেন এরকম রক্তদানে এগিয়ে আসে।
আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।